আপনি কি জানেন RMS টাইটানিক ডোবার আগে এমন কিছু ভুল হয়েছিল যা না হলে হয়তো আজকের ইতিহাসটা একদম অন্য হতো। 1912 সাল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ RMS টাইটানিক, যাকে সবাই বলেছিল আনসিকেবল, মানে এটা কখনোই ডুববে না, কিন্তু বাস্তবটা ছিল একদম উল্টো। 14 এপ্রিল রাত একটি বড় জাহাজ SS ক্যালিফোর্নিয়া টাইটানিককে আইসবার্গের ওয়ার্নিং পাঠিয়েছিল, কিন্তু আসল সত্যটা হলো টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপ সেই সময় প্যাসেঞ্জারকে মেসেজ পাঠাতে ব্যস্ত ছিলেন এবং বিরক্ত হয়ে বলেছিলেন কিপ আউট শাট আপ, মানে ওয়ার্নিংটা গুরুত্বই পায়নি। সবচেয়ে শকিং ভুল হলো বাইনোকুলার লকারের চাবি একজন অফিসার ডেভিড ব্লেয়ার ভুল করে সঙ্গে নিয়ে নেমে গিয়েছিলেন, ফলে লুকআউট ক্রু বাইনোকুলার ছাড়াই খালি চোখেই আইসবার্গ খুঁজছিলেন। যখন রাত বাজে 11:40 তখন টাইটানিক আইসবার্গে ধাক্কা খায়, কিন্তু ইম্প্যাক্ট এতটাই স্মুথ ছিল যে অনেক প্যাসেঞ্জার বুঝতেই পারলো না কিছু হয়েছে কিনা। কেউ ভাবছিল হয়তো সামান্য কিছু ঘটেছে, কিন্তু তখনই নিচে জল ঢুকতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, জাহাজে ছিল লাইফ বোট মাত্র 20টি, যেখানে অনবোর্ড ছিল প্রায় 2200+ পিপল, মানে অর্ধেকের বেশি মানুষ বাঁচার সুযোগই পেয়েছিল না। আর ঠিক 2 ঘন্টা 40 মিনিট পরে RMS টাইটানিক ডুবে যায় আটলান্টিক ওশানে। এবার আপনি বলুন, এটা কি শুধু দুর্ঘটনাই ছিল নাকি একের পরে এক হিউম্যান এররের ফল? আপনি কমেন্ট অবশ্যই জানাবেন। আর এরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য এখন সবাই অ্যাস্ট্রোনিক স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, বাই।